আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন কোরআনের এমন একটি সূরা আছে যা মাত্র 4টি আয়াতের মধ্যে আমাদের সম্পূর্ণ তাওহীদের শিক্ষা দিয়ে দেয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটি কোরআনের 1/3 অংশের সমান। সেই মহিমান্বিত সূরাটি হলো সূরা ইখলাস। এই সূরাটি শুধু নামাজে পড়ার জন্য নয়, বরং এটি আমাদের ঈমানের ভিত্তি, আল্লাহর সাথে সম্পর্কের মূল চাবিকাঠি। দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই এটি পড়ি কিন্তু বুঝে পড়ি না। অনেক কথা শুনি কিন্তু যাচাই করি না। আজকের এই আলোচনায় ইনশাআল্লাহ আমরা কোনো অতিরঞ্জিত কথা বলবো না, কেবল কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানব সূরা ইখলাস কী বলে, কেন বলে এবং আমাদের জীবনকে কিভাবে বদলে দিতে পারে। আপনি যদি মন দিয়ে শেষ পর্যন্ত শুনেন, ইনশাআল্লাহ আপনি নিজেই উপলব্ধি করবেন, আজ থেকে সূরা ইখলাস আপনি শুধু পড়বেন না, বুঝে পড়বেন। তাই অনুরোধ, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আলোচনার কাঠামো, আমরা এই ভিডিওতে যা ধাপে ধাপে উপস্থাপন করব। প্রথম ধাপ, সূরা ইখলাসের পরিচয় ও মর্যাদা। দ্বিতীয় ধাপ, প্রতিটি আয়াতে আরবি উচ্চারণ ও অর্থ। তৃতীয় ধাপ, প্রতিটি আয়াতের সহিহ তাফসীর। চতুর্থ ধাপ, কুরআন ও হাদিসের সূরা ইখলাসের ফজিলত। পঞ্চম ধাপ, কখন, কতবার, কিভাবে পড়তে হবে। ষষ্ঠ ধাপ, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি ও সূরা ইখলাসের সম্পর্ক। সপ্তম ধাপ, আমল ও বাস্তব জীবন। সব আলোচনা হবে কেবল সহিহ কুরআন ও হাদিসের আলোকে, কোনো অতিরঞ্জন ছাড়া। প্রথম ধাপ, সূরা ইখলাসের পরিচয়, অবতরণ ও মৌলিক প্রেক্ষাপট। সূরা ইখলাস হলো পবিত্র কুরআনের 112 নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে বলে অধিকাংশ মুফাসসির একমত। কিছু আলেমের মতে এটি মাদানী, তবে গ্রহণযোগ্য মত হলো এটি মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা 4টি এবং শব্দ সংখ্যা খুব অল্প হলেও এর অর্থ ও গুরুত্ব অত্যন্ত গভীর। ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি করা, বিশুদ্ধ করা, একনিষ্ঠ করা। এই সূরার নাম ইখলাস রাখা হয়েছে কারণ এটি আল্লাহর তাওহীদকে সম্পূর্ণ বিশুদ্ধ ও নির্ভুলভাবে প্রকাশ করে। এই সূরায় কোনো গল্প নেই, কোনো ঘটনা নেই, কোনো বিধান নেই, শুধু আছে আল্লাহর পরিচয়ের সম্পূর্ণ ঘোষণা। সূরা ইখলাস নাজিলের পটভূমি। সহিহ হাদিস ও তাফসীর গ্রন্থসমূহ থেকে জানা যায়, মুশরিক ও আহলে কিতাবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিল, আপনার বংশের পরিচয় আমাদের বলুন। তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। মুসনাদ আহমদ, তিরমিজি। অর্থাৎ মানুষ আল্লাহকে মানুষের মতো করে বুঝতে চাইছিল। তার বাবাকে, মাকে, বংশ কি, এর জবাবে আল্লাহ নিজেই তার পরিচয়ে এই সূরার মাধ্যমে ঘোষণা করলেন। তাওহীদের মূল ভিত্তি। ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ, আল্লাহকে এক ও অদ্বিতীয় মানা। সূরা ইখলাস এই তাওহীদের সারসংক্ষেপ। ইমাম ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, সূরা ইখলাসে আল্লাহর সত্তা, গুণাবলী ও একত্বের পূর্ণ বর্ণনা রয়েছে। এই সূরা আমাদের শেখায় আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি, তার সমতুল্য কেউ নেই। কুরআনের 1/3 অংশ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি কুরআনের 1/3 অংশ এক রাতে পড়তে সক্ষম? সাহাবীরা বললেন, কিভাবে সম্ভব? তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। এটি কুরআনের 1/3 অংশের সমান। সহিহ বুখারী, সহিহ মুসলিম। কারণ কোরআনের বিষয়বস্তু মূলত 3 ভাগে বিভক্ত: তাওহীদ, বিধান, কিসসা ও উপদেশ। সূরা ইখলাস সম্পূর্ণ তাওহীদ নিয়ে, তাই 1/3 অংশের মর্যাদা। আমাদের জীবনে এই সূরার গুরুত্ব। সূরা ইখলাস শুধু মুখে পড়ার বিষয় নয়, এটি আমাদের বিশ্বাসকে ঠিক করে দেয়। যদি কারো তাওহীদ ঠিক না থাকে, তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ বলেন, যে ব্যক্তি শিরক করবে, আমি তার সব আমল নষ্ট করে দেব। সূরা জুমার 65। সূরা ইখলাস আমাদের শিরক থেকে রক্ষা করে এবং ঈমানকে বিশুদ্ধ করে। দ্বিতীয় ধাপ, সূরা ইখলাসের প্রতিটি আয়াত আরবি উচ্চারণ ও অর্থ। এখন আমরা সূরা ইখলাসের 4টি আয়াত ধারাবাহিকভাবে জানব।
প্রতিটি আয়াতের ক্ষেত্রে থাকবে আরবি মূল পাঠ ও শুদ্ধ বাংলা অর্থ। এরপর পরবর্তী ধাপে এর বিস্তারিত তাফসীর আলোচনা করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ। বাংলা অর্থ, বলুন তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। দ্বিতীয় আয়াত, আল্লাহুস সমাদ। বাংলা অর্থ, আল্লাহ অমুখাপেক্ষী, সকলের আশ্রয়স্থল। তৃতীয় আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বাংলা অর্থ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে জন্ম দেওয়া হয়নি। চতুর্থ আয়াত, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বাংলা অর্থ, এবং তার সমতুল্য কেউ নেই। সামগ্রিক অর্থ, এই চারটি আয়াত একত্রে আমাদের জানিয়ে দেয় আল্লাহ এক, অদ্বিতীয়, চিরনির্ভরযোগ্য, জন্মহীন, অজর এবং তার মতো কেউ নেই। মানুষের কল্পনা, চিন্তা বা তুলনার ঊর্ধ্বে তিনি। এই সূরার মাধ্যমে আল্লাহ নিজেই তার পরিচয় মানুষের সামনে তুলে ধরেছেন, যাতে কেউ ভুল ধারণায় না পড়ে। তৃতীয় ধাপ, সূরা ইখলাসের প্রতিটি আয়াতের বিস্তারিত তাফসীর কুরআন ও সহিহ হাদিসের আলোকে। এই ধাপে আমরা সূরা ইখলাসের 4টি আয়াত এক এক করে গভীরভাবে বুঝব। এখানে কোনো মন গড়া ব্যাখ্যা নয়, বরং কুরআন, সহিহ হাদিস ও গ্রহণযোগ্য তাফসীর গ্রন্থের আলোকে আলোচনা করা হবে। প্রথম আয়াতের তাফসীর, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন মানুষকে স্পষ্টভাবে ঘোষণা করতে যে আল্লাহ এক এবং তার কোনো অংশীদার নেই। কুল শব্দটি দ্বারা বোঝানো হয়েছে এটি শুধু ব্যক্তিগত বিশ্বাস নয়, বরং প্রকাশ্যে পরিচয়ের বিষয়। ইসলাম গোপন ধর্ম নয়, বরং স্পষ্ট সত্যের ধর্ম। আহাদ শব্দের অর্থ শুধু এক নয়, বরং এমন এক যার কোনো তুলনা নেই, যার মতো আর কেউ নেই। আল্লাহ বলেন, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। সূরা বাকারা 163। ইবনে কাসির রহমতুল্লাহ বলেন, এই আয়াত সমস্ত শিরিক ও বহুতবাদকে বাতিল করে দেয়। দ্বিতীয় আয়াতের তাফসীর, আল্লাহুস সমাদ। আল্লাহ অমুখাপেক্ষী, সকলের আশ্রয়স্থল। সামাদ শব্দের অর্থ যিনি কারো মুখাপেক্ষী নন, বরং সবাই তার মুখাপেক্ষী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সামাদ হলেন সেই সত্তা যার কাছে সবাই প্রয়োজন নিয়ে আসে। তাফসীর তাবারি। মানুষ ক্ষুধার্ত হলে খাবার চায়, অসুস্থ হলে চিকিৎসা চায়, বিপদে পড়লে সাহায্য চায়, কিন্তু আল্লাহ কখনো কারো কাছে কিছু চান না। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ অমুখাপেক্ষী। সূরা ফাতির 15। তৃতীয় আয়াতের তাফসীর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে জন্ম দেওয়া হয়নি। এই আয়াত খ্রিস্টান ও ইহুদিদের ভ্রান্ত বিশ্বাসকে সরাসরি প্রত্যাখ্যান করে। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র, ইহুদিরা বলে উযাইর আলাইহিসসালাম আল্লাহর পুত্র। আল্লাহ বলেন, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। তোমরা ভয়ঙ্কর কথা বলছো। সূরা মারিয়ম 88/89। আল্লাহ জন্মহীন ও চিরন্তন। জন্ম নেওয়া মানে দুর্বলতা, সময়ের অধীনতা, যা আল্লাহর ক্ষেত্রে অসম্ভব। চতুর্থ আয়াতের তাফসীর, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য কেউ নেই। এই আয়াত আল্লাহর অতুলনীয়তা ঘোষণা করে। কোনো সৃষ্টি, ফেরেশতা, নবী, ওলি কেউ আল্লাহর সমকক্ষ নন। আল্লাহ বলেন, তার মতো কিছু নেই। সূরা শুরা 11। মানুষ অনেক সময় আল্লাহকে মানুষের মতো কল্পনা করে। এটি মারাত্মক ভুল। আল্লাহ আমাদের চিন্তার সীমার বাইরে। ইমাম আহমদ রহমতুল্লাহ বলেন, আল্লাহকে যেমন কুরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে, তেমনি মানতে হবে তুলনা ছাড়া, বিকৃতি ছাড়া। এর সারসংক্ষেপ, এই 4টি আয়াত আমাদের শেখায় আল্লাহ এক, তিনি সবার আশ্রয়, তিনি জন্মহীন, তার তুলনা নেই। যার বিশ্বাসে এই 4টি বিষয় দৃঢ় হবে, তার ঈমান হবে বিশুদ্ধ।
চতুর্থ ধাপ, কুরআন ও সহিহ হাদিসে সূরা ইখলাসের ফজিলত ও মর্যাদা। এই ধাপে আমরা জানব সূরা ইখলাস কেন এত মর্যাদাপূর্ণ, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং সাহাবায়ে ইকরাম কিভাবে এই সূরার সঙ্গে নিজেদের জীবনকে যুক্ত করেছিলেন। কুরআনের 1/3 অংশের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি কুরআনের 1/3 অংশ পড়তে সক্ষম? সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, তা কিভাবে সম্ভব? তিনি বলেন, কুল হু আল্লাহু আহাদ কুরআনের 1/3 অংশের সমান। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এর অর্থ এই নয় যে শুধু সূরা ইখলাস পড়লে পুরো কুরআনের বিকল্প হয়ে যাবে, বরং মর্যাদা ও সওয়াবের দিক থেকে এটি 1/3 অংশের সমান। জান্নাতের সুসংবাদ। এক সাহাবী সবসময় নামাজে সূরা ইখলাস পড়তেন, অন্য সূরা পড়লেও শেষে এটি যুক্ত করতেন। সাহাবীরা বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কেন সবসময় এই সূরা পড়ো? সে বলল, কারণ এতে রহমানের গুণাবলী রয়েছে আর আমি এটি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সহিহ বুখারী। এটি প্রমাণ করে সূরা ইখলাসকে ভালোবাসা ঈমানের নিদর্শন, আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যম। যে ব্যক্তি আল্লাহর পরিচয়কে ভালোবাসে, আল্লাহ তাকেও ভালোবাসেন। সূরা ইখলাস আল্লাহর পরিচয়ের সংক্ষিপ্ত রূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসেন। সহিহ মুসলিম। যে ব্যক্তি আন্তরিকভাবে এই সূরা পড়ে ও বোঝে, সে আল্লাহর ভালোবাসার পথে এগিয়ে যায়। রাতে পড়ার ফজিলত। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে হাতে ফু দিতেন এবং শরীরে মাসেহ করতেন। সহিহ বুখারী। এটি শয়তান, জাদু ও ক্ষতিকর বিষয় থেকে সুরক্ষার মাধ্যম। নামাজে পড়ার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নামাজে সূরা ইখলাস পড়তেন এবং সাহাবীদের উৎসাহ দিতেন। বিশেষ করে সুন্নত নামাজে, বিতর ও নফলে এটি বেশি পড়া হতো। দোয়ার সাথে সম্পর্ক। যে ব্যক্তি দোয়ার আগে আল্লাহর তাওহীদ ও গুণাবলী স্মরণ করে, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সূরা ইখলাস এই তাওহীদের সর্বোচ্চ প্রকাশ। এই ধাপের সারসংক্ষেপ। সূরা ইখলাস কুরআনের 1/3 অংশের মর্যাদা পেয়েছে। জান্নাতের কারণ হতে পারে। আল্লাহর ভালোবাসার মাধ্যম। নিরাপত্তার ঢাল। নামাজ ও দোয়ার সৌন্দর্য বৃদ্ধি করে। পঞ্চম ধাপ, কখন, কতবার ও কিভাবে সূরা ইখলাস পড়তে হবে সহিহ দলিলের আলোকে। এই ধাপে আমরা জানব কোন সময়ে সূরা ইখলাস পড়া সুন্নত, কতবার পড়লে কী ফজিলত রয়েছে এবং কী নিয়মে পড়া উত্তম। এখানে কোনো ভিত্তিহীন সংখ্যা বা অতিরঞ্জিত কথা থাকবে না, কেবল সহিহ হাদিসের আলোকে আলোচনা করা হবে। ফরজ ও নফল নামাজে পড়া। সূরা ইখলাস নামাজের ভিতরে পড়া সুন্নত। ফরজ, সুন্নত ও নফল সব নামাজেই এটি পড়া যায়। বিশেষ করে ফজরের সুন্নত ও মাগরিবের সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় সূরা ইখলাস পড়তেন। সহিহ মুসলিম। তবে সবসময় শুধু এটি পড়া বাধ্যতামূলক নয়, বিভিন্ন সূরা পড়াও সুন্নত। সকাল ও সন্ধ্যার জিকিরে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকাল ও সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়লে তা তোমার জন্য যথেষ্ট হবে। তিরমিজি সহিহ। এর মাধ্যমে বিপদ, জাদু, বদনজর ও শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষা পাওয়া যায়। ঘুমানোর আগে পড়া। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে 2 হাত জোড়া করে তাতে ফু দিতেন এবং সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে শরীরে মাসেহ করতেন। সহিহ বুখারী। এটি রাতে নিরাপত্তার একটি শক্তিশালী সুন্নতি আমল। দোয়ার আগে ও পরে পড়া। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও তাওহীদ ঘোষণা করা সুন্নত। সূরা ইখলাস এই ক্ষেত্রে অত্যন্ত উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ দোয়া করলে প্রথমে আল্লাহর প্রশংসা করবে। আবু দাউদ। সূরা ইখলাস পড়ে দোয়া শুরু করলে দোয়ার মান বৃদ্ধি পায়।
3 বার পড়ার ফজিলত। কিছু হাদিসে এসেছে যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়ে সে যেন পুরো কোরআন একবার পড়ল সওয়াবের দিক থেকে। তবে আলেমরা বলেন এটি ফজিলতের দিক থেকে ফরজ দায়িত্বের বিকল্প নয়। অসুস্থতার সময় পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে নিজের উপর সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ফু দিতেন। সহিহ বুখারী। এটি রুকাইয়ার অংশ হিসাবে ব্যবহার করা যায়। কিভাবে পড়া উত্তম? সূরা ইখলাস পড়ার সময় শুদ্ধ উচ্চারণের পড়া, অর্থ বোঝার চেষ্টা করা, মনোযোগ সহকারে পড়া, আল্লাহর প্রতি ভরসা রাখা। এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু মুখে পড়লেই যথেষ্ট নয়। ভুল ধারণা থেকে বাঁচা। অনেকে বলে অমুক সমস্যার জন্য এত হাজার বার পড়তে হবে। এ ধারণার নির্দিষ্ট সংখ্যা সহিহ হাদিসে নেই। এগুলো থেকে দূরে থাকা জরুরি। ইবাদত হবে দলিল ভিত্তিক, আবেগ ভিত্তিক নয়। এই ধাপের সারসংক্ষেপ। সূরা ইখলাস পড়া উত্তম নামাজে, সকাল সন্ধ্যায়, ঘুমের আগে, দোয়ার সময়, অসুস্থতায়। সব হবে সুন্নত অনুযায়ী। ষষ্ঠ ধাপ, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি ও সূরা ইখলাসের পারস্পরিক সম্পর্ক ও গুরুত্ব। এই ধাপে আমরা বুঝব কেন এই 3টি আয়াত ও সূরাকে ইসলামে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং কিভাবে এগুলো একজন মুমিনের ঈমান, আমল ও আখিরাতের সাথে গভীরভাবে যুক্ত। সূরা ফাতিহা কোরআনের সারসংক্ষেপ। সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা এবং নামাজের মূল রুকন। এটি ছাড়া নামাজ শুদ্ধ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সূরা ফাতিহায় রয়েছে আল্লাহর প্রশংসা, তার রবুবিয়াতের স্বীকৃতি, ইবাদতের অঙ্গীকার, হেদায়েতের দোয়া। এটি বান্দা ও আল্লাহর মধ্যকার সরাসরি সংলাপ। আয়াতুল কুরসি, আল্লাহর ক্ষমতার ঘোষণা। আয়াতুল কুরসি হল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি। সহিহ মুসলিম। এ আয়াতে আল্লাহর চিরঞ্জীবিতা, সর্বজ্ঞতা, সর্বশক্তিমত্তা, শাসন ক্ষমতা ঘোষণা করা হয়েছে। এটি ঈমানকে শক্তিশালী করে। সূরা ইখলাস তাওহীদের কেন্দ্রবিন্দু। সূরা ইখলাস আল্লাহর সত্তা ও একত্বের ঘোষণা। এটি ঈমানের ভিত্তি মজবুত করে। যদি তাওহীদ ঠিক না থাকে তাহলে নামাজ, রোজা, দান সব অর্থহীন হয়ে যায়। 3টির সমুন্নতি ভূমিকা। এই 3টি অংশ একসাথে একজন মুমিনকে পূর্ণতা দেয়। সূরা ফাতিহা বান্দার দোয়া ও অঙ্গীকার। আয়াতুল কুরসি আল্লাহর শক্তির স্বীকৃতি। সূরা ইখলাস বিশুদ্ধ তাওহীদ। এগুলো একত্রে পড়লে ঈমান, আমল ও আত্মিক শক্তি বৃদ্ধি পায়। সকাল সন্ধ্যায় ও রাতে পাঠ। অনেক সহিহ হাদিসে এই 3টি অংশকে সকালে, সন্ধ্যায় ও রাতে পড়ার কথা এসেছে। বিশেষ করে নিরাপত্তা ও বরকতের জন্য এগুলো অত্যন্ত কার্যকর আমল। ভুল ধারণা সংশোধন। কিছু মানুষ মনে করে শুধু এগুলো পড়লেই সব দায়িত্ব শেষ। এটি ভুল। এগুলো ঈমানকে শক্তিশালী করে, কিন্তু ফরজ আমলের বিকল্প নয়। এই ধাপের সারসংক্ষেপ। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি ও সূরা ইখলাস ঈমানের ভিত্তি, আত্মিক শক্তির উৎস, দোয়া ও নিরাপত্তার মাধ্যম, আখিরাতের পথে। সপ্তম ধাপ, সূরা ইখলাসের আলোকে বাস্তব জীবন ও আমল। এই ধাপে আমরা জানব কিভাবে সূরা ইখলাসের শিক্ষা বাস্তবে কাজে লাগানো যায়। আমাদের দৈনন্দিন জীবন ও চরিত্র গঠনে এর প্রভাব কিভাবে দেখা দেয়। ঈমানকে দৃঢ় করা। সূরা ইখলাসের মূল শিক্ষা হল আল্লাহর একত্ব ও অতুলনীয়তা। এটি আমাদের ঈমানকে দৃঢ় করে। যে ব্যক্তি নিয়মিত সূরা ইখলাস পড়ে এবং এর অর্থ বোঝে, সে আল্লাহর উপর ভরসা ও আস্থা বাড়ায়। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার দিকে মায়ের কোলে ভরসা রাখে, আমি তাকে যথেষ্ট করব। সূরা তাকওয়া 5। শিরক থেকে রক্ষা। সূরা ইখলাস পড়ার মাধ্যমে মানুষ শিরক থেকে দূরে থাকে। শিরক হলো ঈমানের সবচেয়ে বড় শত্রু। এই সূরা বারবার আল্লাহর একত্ব নিশ্চিত করে, যার ফলে হৃদয় থেকে সমস্ত শিরক দূর হয়। নৈতিক চরিত্র গঠন। ঈমান ও তাওহীদ
ঠিক থাকলে আচরণ, নৈতিকতা ও মনোবৃত্তিও উন্নত হয়। সত্যবাদিতা বৃদ্ধি পায়, ধৈর্য ও সহিষ্ণুতা বৃদ্ধি পায়, অন্যের প্রতি করুণা ও দয়া বাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম মানুষ হলো যার চরিত্র সবচেয়ে সুন্দর। সহিহ বুখারী। দৈনন্দিন জীবনে ব্যবহার: নামাজে পাঠ করা, দোয়া ও জিকিরে অন্তর্ভুক্ত করা, সন্তানদের শেখানো ও পরিবারের মাঝে পাঠানো, বিপদ ও সমস্যায় আস্থা বৃদ্ধি করা। এই সমস্ত ক্ষেত্রে সূরা ইখলাস জীবনের মূল ভিত্তি তৈরি করে। পরিবার ও সমাজের প্রভাব: যে ব্যক্তি সূরা ইখলাসকে জীবনে গ্রহণ করে সে নিজের ঈমানে দৃঢ় হয়, পরিবারের শান্তি ও বিশ্বাস বজায় রাখে, সমাজের নৈতিকতার উদাহরণ স্থাপন করে। এই ধাপের সারসংক্ষেপ: সূরা ইখলাস আমাদের শেখায় ঈমানের গভীরতা, তাওহীদ ও শিরক মুক্ত জীবন, নৈতিক চরিত্র উন্নয়ন, সামাজিক ও পারিবারিক জীবনে প্রভাব। উপসংহার: সূরা ইখলাসের সারমর্ম ও প্রয়োগ। সূরা ইখলাস মাত্র 4টি আয়াত আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। আল্লাহর একত্ব ও অতুলনীয়তা। এই সূরা আমাদের বিশ্বাসকে দৃঢ় করে, শিরক থেকে রক্ষা করে এবং আমাদের দৈনন্দিন আচরণ ও চরিত্রকে উন্নত করে। মূল বিষয়সমূহ: আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি জন্মহীন এবং চিরঞ্জীব, তার সমতুল্য কেউ নেই। ঈমানের মূল ভিত্তি, বাস্তব জীবনে প্রয়োগ: নামাজ ও দোয়ায় নিয়মিত পড়া, শিরক ও অবিশ্বাস থেকে দূরে থাকা, নৈতিক চরিত্র ও সামাজিক সম্পর্কের উন্নয়ন, পরিবার ও সমাজে শান্তি, বিশ্বাস ও পরিপূর্ণতা। ফজিলত ও বরকত: কোরআনের 1/3 অংশের সমতুল্য সওয়াব, জান্নাতের প্রতিশ্রুতি, নিরাপত্তা ও সুরক্ষা, সকাল, সন্ধ্যা ও রাতে, আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যম। চূড়ান্ত বার্তা: সূরা ইখলাস শুধু পড়ার জন্য নয়, এটি বোঝার, জীবনে অনুসরণের এবং বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য। যে ব্যক্তি এটি নিয়মিত পড়ে ও বোঝে সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আত্মিক শান্তিতে, সমৃদ্ধি এবং নৈতিক চরিত্রে দৃঢ় হয়। ইনশাআল্লাহ এই ভিডিও আলোচনার মাধ্যমে যে জ্ঞান, অনুপ্রেরণা ও নির্দেশনা আপনি পাবেন তা আপনার ঈমান, আমল ও জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ হয়ে আসবে। শেষ কথা, সূরা ইখলাস আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ একমাত্র, অতুলনীয়, চিরঞ্জীব। যদি আমরা এই সত্যকে হৃদয় ও জীবনে স্থাপন দেই, আমাদের জীবন পরিপূর্ণ হবে। আল্লাহ আমাদের সবাইকে এই সূরার বাস্তব শিক্ষা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।